وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله মুমিন হও হুঁশিয়ার মুমিন হও হুঁশিয়ার ষড়যন্ত্রে উঠছে মেতে দুশ্মন আর কুফার মুমিন হও হুঁশিয়ার মুমিন হও হুঁশিয়ার ষড়যন্ত্রে উঠছে মেতে দুশ্মন আর কুফার মুসিতে মিলাদুন নবী দুশ্মনরা সিরাতুন নবী মুসিতে মিলাদুন নবী দুশ্মনরা সিরাতুন নবী মুমিনদের ধোঁকা দিতে করছে আবিষ্কার মুমিনদের ধোঁকা দিতে করছে আবিষ্কার মুমিন হও হুঁশিয়ার মুমিন হও হুঁশিয়ার ষড়যন্ত্রে উঠছে মেতে দুশ্মন আর কুফার ষড়যন্ত্রে উঠছে মেতে দুশ্মন আর কুফার মিলাদুন নবী এসে গেছে শয়তানের রাজ শেষ হয়েছে মিলাদুন নবী এসে গেছে শয়তানের রাজ শেষ হয়েছে শয়তান আজ চায় তাহা করিতে উদ্ধার শয়তান আজ চায় তাহা করিতে উদ্ধার মুমিন হও হুঁশিয়ার মুমিন হও হুঁশিয়ার ষড়যন্ত্রে উঠছে মেতে দুশ্মন আর কুফার ষড়যন্ত্রে উঠছে মেতে দুশ্মন আর কুফার নবীর কাছে সবাই সপন সালাত সালাম সদাই জপ নবীর কাছে সদাই সপন সালাত সালাম সদাই জপ আইরে মুমিন দু জাহানে হইতে চাইলে পার আইরে মুমিন দুই জাহানে হইতে চাইলে পার মুমিন হও হুঁশিয়ার মুমিন হও হুঁশিয়ার ষড়যন্ত্রে উঠছে মেতে দুশ্মন আর কুফার ষড়যন্ত্রে উঠছে মেতে দুশ্মন আর কুফার ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশকুরুহু ওয়া লা নাকফুরু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلا تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وعليه وأصحابه وسلم সবাই মিলে মোহাব্বতে জোরে জোরে পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه নবীর মিলাদ যখন পড়বে বান্দা আদব তাজিম সহিতে পড়ো ডানে বামে না তাকিয়ে গল্প গুজব না করে মন দিয়ে দুরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তিহাত্তরে এক দলেরই আছে যে ঈমান আমার নবী বলে গেছে বাকি 72 সবাই হবে বেঈমান আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কুরআন হাদিস ইজমা কিয়াস যেই দলেরই প্রমাণ পাওয়া যায় ওই দলার কেহই নয় আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওগো আল্লাহ দয়া করো ক্ষমা করো মোদেরকে মোদের জীবনে যত গুনাহ সবে গোপন করে দাও সওয়াব দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এই এলাকার চতুর্দিকে আল্লাহ যত কবর রহিছে তোমার নবীর উসিলায় করো গো ক্ষমা তোমার নবীর উসিলায় করো গো দয়া সবাইকে বানাও জান্নাতি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে 1 মে 2026 ইং 18 বৈশাখ 1433 বাংলা আর 13 জিলকদ দ্বিতীয় জুমা 1447 আরবি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে, কত জীবনের সমস্ত গুনাহ যেন মাফ করে, বলেন আমিন। আজকে আমরা এমন একটি জুমাতুল মুবারকে পদার্পণ করেছি, আগমন করেছি 13 জিলকদ 1447 হিজরির দ্বিতীয় জুমায় আমরা আগমন করেছি। গত জুমায় আমাদের আলোচ্য আয়াত ছিল কিভাবে ইসলামিক নির্দেশনা অনুযায়ী আমাদের দলকে মজবুত করা যায়, ইসলামিক দলে কিভাবে টিকে থাকা যায়, এটা আলোচনা ছিল। আর আজকের জুমায় কিভাবে ইসলামিক জ্ঞান অর্জন করা যায়। আজকের আলোচনা কি বলেন তো দেখি? ইসলামিক জ্ঞান কিভাবে অর্জন করা যায়, আর ইসলামিক জ্ঞান অর্জন করলে কি কি উপকার আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, কি কি সওয়াব দিবেন, ওই আলোকপাত ইনশাল্লাহ আমি করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আপনাদের সকলের নিকট দোয়া চাচ্ছি আমি, যাতে আমি দুই একটা কথা বলতে পারি। আউযু বিল্লাহি মিনাশ
الشيطان الرجيم بفضل ببركة بسم الله الرحمن الرحيم ويعلمهم الكتاب والحكمة والتوراة والإنجيل بلنا سبحان الله رب العالمين سورة آل ইমরান 3 নম্বর সূরা সূরাত আলে ইমরান 3 নম্বর সূরা 48 নম্বর আয়াতের মধ্যে তিনি বললেন ওয়ায়ুআল্লিমুহু এবং তাদেরকে দেওয়া হয়েছে শিক্ষা ওয়ায়ুআল্লিমুহুল কিতাব কিতাব থেকে শিক্ষা দেওয়া হয়েছে তারপরে বললেন ওয়াল হিকমাতা এবং তাদেরকে হিকমত বুদ্ধিমত্তা প্রজ্ঞা শিক্ষা দেওয়া হয়েছে সুবহানাল্লাহ পড়েন ওয়াত-তাওরাতা শুধু কোরআন থেকে নয় তাওরাত থেকে জ্ঞান অর্জন করানোর জন্য সুযোগ দেওয়া হয়েছিল তারপরে বললেন ওয়াল ইনজিল এবং ইনজিল শরীফ থেকেও সুবহানাল্লাহ পড়েন তার মানে আল্লাহর আদেশে যতগুলি নবী রাসূল সিদ্দিকিন শুহাদা সালিহিন পৃথিবীর জমিনে এসেছিল তারা আল্লাহর শিখানো কিতাব থেকে জ্ঞান অর্জন করেছে সুবহানাল্লাহ আল্লাহর শিখানো আল্লাহর নাজিল করা কিতাব থেকে জ্ঞান অর্জন করেছে আমার নবীর নিকট ছিল কুরআন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহর রাসূল আমাদের প্রিয় হাবিব আমাদের কলিজার টুকরা আমাদের শাফাআতের কান্ডারি আমাদের নবীর নিকট এসেছিল পবিত্র কুরআনুল কারীম আর অন্যান্য নবীদের নিকট এসেছিল তাওরাত এবং জাবুর ইনজিল এবং অন্যান্য ছোট ছোট কিতাব ছিল কিন্তু সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন আর কারো কাছে আসে নাই শুধুমাত্র এসেছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সুবহানাল্লাহ কেন এসেছে যখন আমার নবী প্রশ্ন করলেন ইয়া আল্লাহ এত নবী থাকতে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত এতগুলি নবী এতগুলো রাসূল এসেছে কারো নিকট আপনি কোরআন দিলেন না আমার নিকট কেন কোরআন দিলেন আমার আল্লাহ বললেন ওগো রাসূল পাহাড়কে প্রশ্ন করেছিলাম কোরআন নিতে পারবে কিনা পাহাড় বলল কোরআনের ভার সেই বহন করতে পারবে না কোরআন যদি তার উপরে চাপাই দেওয়া হয় ওই পাহাড় জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে পাহাড়কে আর খুঁজেও পাওয়া যাবে না সুবহানাল্লাহ আমি ফেরেশতাদেরকে বললাম তারা নিতে পারবে না জিন জাতিকে বললাম তারা নিতে পারবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আহমদ নামের প্রশংসায় আমি প্রশংসিত হয়ে এত বেশি খুশি আপনার উপরে হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আমি ফেরেশতার সাথে পরামর্শ করেছি তারা ভার বহন করতে পারবে না জিন জাতির সাথে পরামর্শ করেছি তখন ইবলিস দায়িত্বে ছিল আজাজিল ফেরেশতা তখন দায়িত্বে ছিল সে বলছে সে এই ভার বহন করতে পারবে না এটা অনেক ভারীওয়ালা কিতাব জ্ঞান তখন আমি সিদ্ধান্ত নিয়েছি আপনি আসমানের রূহের জগতে রূহুল আরওয়া রূহের জগতে থাকতে আমার প্রশংসা করতে করতে আমাকে আপনি খুশি করে ফেলেছেন আমি খুশি হয়ে সিদ্ধান্ত নিয়েছি এই মহাগ্রন্থ আল কোরআন আপনার উপরে নাজিল করব সুবহানাল্লাহ এটা আপনার উপরে আমি কোনো ইহসান করি নাই আপনার উপরে কোনো দয়া করি নাই আমি আপনার উপরে ভালোবাসা দিয়েছি এই এমন একটা ভালোবাসার দায়িত্ব এটা ইহসানও বটে দয়াও বটে এই কোরআনুল কারীম যারা আঁকড়ে ধরবে ভালোবাসা ইহসান দয়া মায়া তার ভিতরে প্রবেশ করবে সুবহানাল্লাহ শুধু আমার রাসূলকে ইহসান আর ভালোবাসার জন্য এই কোরআন দেন নাই এই কোরআন দিয়েছেন ইহসান তো আছেই ভালোবাসা তো আছেই মায়া দরদ মোহাব্বত তো আছেই এই কোরআনুল কারীমের মধ্যে ইনজিলও আছে এই কোরআনুল কারীমের মধ্যে জাবুরও আছে এই কোরআনুল কারীমের মধ্যে তাওরাতও আছে যত প্রকারের জ্ঞান সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত অন্যান্য নবী রাসূলদেরকে দিয়েছিলেন সমস্ত জ্ঞান এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ ওগো নবী আদম সফিউল্লাহর সাথে জান্নাতে কি ছিল তখন আপনি ছিলেন না আমাদের পিতা আদমের সাথে জান্নাতে কি ঘটনা ঘটেছিল তখন আমাদের নবী কিন্তু দুনিয়াতে
ছিলেন না। ঈসার সাথে কি হয়েছিল? নবী ছিল না। মূসার সাথে কি হয়েছিল? নবী ছিল না। তারপরে ইউসুফ নবীর সাথে কি ঘটনা ঘটেছিল, তার ভাইয়েরা কি ঘটনা ঘটাইছিল, এইভাবে নবীদের ঘটনাগুলো, রসুলদের ঘটনাগুলো যখন ঘটেছিল তখন আমার নবী ছিল কোথায়? আসমানে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমার নবীকে আমার আল্লাহ আদর মায়া ভালোবাসার মাধ্যমে সমস্ত জ্ঞানগুলো শিখাইয়া দিয়েছেন এই কোরআনের ভিতরে। সুবহানাল্লাহ। আম্মা জান হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন কি? কোরআন কিভাবে বুঝবো? সাহাবায়ে কেরামদেরকে উত্তর বললেন, কোরআন যদি বুঝতে চাও ডান দিকে তাকায়া দেখো কে হেঁটে যাচ্ছে। বললেন, নিশ্চয়ই আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ হেঁটে যাচ্ছে। বলেন, মনে করো এটা কোনো সাধারণ নবী নয়, জীবন্ত একটা কোরআন, এক কদম দুই কদম করে হেঁটে যাচ্ছে। তো বুঝছেন? তার মানে আমার নবী হেঁটে যাওয়া মানে কি? কোরআন হেঁটে যাওয়া। সুবহানাল্লাহ। আমার নবী কথা বলা মানে কোরআন কথা বলা। আমার নবী কোনো কিছু চিন্তা করা মানে কোরআন চিন্তা করা। তার মানে নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা হয়েছে, মিলাদের মধ্যে, সিরাতের মধ্যে যা হয়েছে সব কিছু কোরআন, খুলুকুল কোরআন। তার মানে আমার নবীর পুরা জিন্দিগি, পুরা চরিত্রটাই হলো কোরআন। আমার নবীর ভিতরে দুনিয়ার আনানো বানানো গল্প গুজব কিচ্ছা কাহিনী কিছুই ছিল না। সব কিছুই আমার নবীর ভিতরে যা ছিল সব কিছুই খুলুকুল কোরআন, পুরাটাই কোরআনের জিন্দিগি ছিল। সুবহানাল্লাহ বলেন না ভাই? সুবহানাল্লাহ। তারপরে আমার নবী উৎসাহ দিলেন, ওয়া ইউআল্লিমুহুল কিতাব, এই কিতাব থেকে আমাকে আমার আল্লাহ জ্ঞান দান করেছে, এই কোরআন থেকে জ্ঞান দান করেছে। ওয়াল হিকমাতা, শুধু জ্ঞান দান করেছে তা নয়, আমাকে আমার আল্লাহ কিভাবে প্রয়োগ করতে হবে, ওয়াল হিকমাতা, প্রজ্ঞা বুদ্ধি আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। শুধু কোরআন জানলে কি হবে? আপনি কোন জায়গায় কোন আয়াত বলতে হবে, ওই হিকমত, ওই বুদ্ধি কি লাগবে না? বুঝেন নাই? স্বামী স্ত্রী তালাক হয়ে যাচ্ছে, আপনি যদি এখানে যদি বিবাহের আয়াত পড়েন লাভ হবে নাকি? হয়ে যাচ্ছে তালাক, ওখানে তো তালাক কিভাবে স্টপ করা যায় ওটাই তো। আপনি যদি এখানে অন্য আয়াত পড়েন কি লাভ হবে? মসজিদের মধ্যে ইমাম মুয়াজ্জিন, মুসল্লিরা ঝগড়া লাগলো, টাকা নিয়ে মারামারি, যে কোনো কিছু নিয়ে ঝগড়া লাগিয়ে গেল, আপনি ওখানে কিভাবে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, মসজিদের মুসল্লিদেরকে ধৈর্য ধারণ করানো যায়, কিভাবে ঠান্ডা করানো যায়, তাদের রাগটাকে কিভাবে পানি করা যায়, ওই আয়াত পড়তে হবে আপনাকে। তার মানে স্থানকাল পাত্র ভেদে আপনাকে কথা বলতে হবে। কে শিখাচ্ছেন? ওয়াল হিকমাতা ওয়াত তাওরাত। এরপরে বললেন, আপনাকে আমি জ্ঞান দিয়েছি কোরআন থেকে, শুধু জ্ঞান নয়, জ্ঞানটা কিভাবে কাজে লাগাবেন সেই বুদ্ধিও দিয়ে দিয়েছি, হিকমত দিয়ে দিয়েছি। কোন জায়গায় কোন কথা বলবেন ইয়া রাসূলুল্লাহ, সেই কথাগুলো আমি শিখাইয়া দিয়েছি আপনাকে। বলেন না সুবহানাল্লাহ। তারপরে বললেন, শুধু তা নয়, ওয়াত তাওরাত, এবং তাওরাতের মধ্যে যত জ্ঞান ছিল সকল জ্ঞান দিয়ে দিয়েছি। তাওরাত যখন ছিল তখন আপনি ছিলেন না, কিন্তু জ্ঞান দিয়ে দিয়েছি। তারপরে বললেন, ওয়াল ইনজিল, ইনজিল শরীফ যখন ছিল আপনি তখনও ছিলেন না, ইনজিলের জ্ঞানও আপনাকে আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। হাদিস শরীফ আমরা পড়ব, বুখারী শরীফের 4639 নম্বর হাদিস শরীফের মধ্যে আমার নবী কত সুন্দর করে বলতেছেন, আন উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم عن النبي قال। একটু খেয়াল করেন, আমার নবী বলেছেন, হযরতে উসমান জিন নুরাইন আমার নবীর দুইজন মেয়ের জামাতা। সুবহানাল্লাহ পড়েন না? কয়জন মেয়ে? দুইজন কন্যার জামাতা, এই জন্য ওনাকে জিন নুরাইন বলা হয়। তার মানে দুইটা নূরের অধিকারী। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। উসমান জিন নুরাইন, তার মানে দুইটা নূরের অধিকারী তিনি। আল্লাহ। ক্বালা, আমার নবীর কাছ থেকে শুনলেন, শুনে উসমান জিন নুরাইন বলতেছেন সাহাবীদেরকে, ক্বালা বলা হচ্ছে, খায়রুকুম, উত্তম কিছু, উত্তম কিছু তোমরা পাবে। খায়রুকুম মান তাআল্লামাল, যদি তোমরা অর্জন করতে পারো, শিখতে পারো, নিতে পারো, আনতে পারো, রাখতে পারো। সুবহানাল্লাহ পড়েন না? তারপরে বললেন,
কুরআনা, কোরআন থেকে যদি তোমরা জ্ঞান আনতে পারো, ওই জ্ঞান রাখতে পারো, ওই জ্ঞান অর্জন করে যদি দুনিয়ার জমিনে চলতে পারো, ওয়া আল্লামা, এবং শিখাইতে পারো, তাহলে পৃথিবী এবং আখিরাতে দুই জাহানে তোমরা বাদশা হয়ে যাবা। সুবহানাল্লাহ পড়েন, আরো সহজ করেছি, সবাই পড়েন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওগো উম্মত আমার, তোমাদের মধ্যে কেউ যদি কুরআন থেকে জ্ঞান অর্জন করে, ওই জ্ঞানটা যদি নিজের মধ্যে বিচরণ করায়, সাজায় গোছায়, ওই জ্ঞানটাকে যদি সমাজের মধ্যে ছড়িয়ে দেয়, ছিটিয়ে দেয়, সকলের কানে কানে যদি পৌঁছিয়ে দেয়, ওই জ্ঞানটা সেই পৌঁছানোর কারণে, শিখানোর কারণে, ওয়া আল্লামা, আমি আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতের বাদশা জ্ঞানী বানায়া দেব। যে ব্যক্তি কোরআন শিখবে এবং শিখাবে, যে ব্যক্তি হাদিস শিখবে এবং শিখাবে, ইসলামিক কোনো জ্ঞান অর্জন করে এবং অন্যকে শিখাবে, কৃপণতা করবে না, নিজের মধ্যে জমাইয়া রাখবে না, সেই ব্যক্তি দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে কখনো কবুল করে, বা আপনাদের পূর্বের ইমামদেরকে, পূর্বের খতিবদেরকে যদি কবুল করে, ওনারা যে খেদমত করে গিয়েছেন কোরআন থেকে, হাদিস থেকে, আল্লাহ তাআলা চাইলে ওনাদেরকে দুনিয়া এবং আখিরাতের বাদশাকে বানাতে পারেন না? এই হাদিস থেকে সেটা প্রমাণিত হলো। তার মানে যে ব্যক্তি কোরআন থেকে, হাদিস থেকে জ্ঞান অর্জন করবে, অন্যের কাছে সেটা প্রচার করবে, কৃপণতা করবে না। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি কারো নিকট প্রচার করে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে, তাহলে আমার আল্লাহ বলেছেন তাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচাইতে উত্তম জাযা দান করবেন। সুবহানাল্লাহ। তারপরে আবার কোরআন থেকে আমরা শুনব, পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর পারা 151 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা কতই না সুন্দর করে বলতেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিহি ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, আমার আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 153 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে তিনি বললেন কামা, যেমন, আরসালনা, নাজিল করা হয়েছে, পাঠানো হয়েছে, আমি পাঠিয়েছি, ফীকুম, তোমাদের মধ্যে, একটু খেয়াল করেন, আমি পাঠিয়েছি ফীকুম, তোমাদের মধ্যে, রাসূলান, একজন রাসূল। সুবহানাল্লাহ পড়েন না। রাসূলান, একজন রাসূল, মিনকুম, তোমাদের মধ্য হতে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এটা জিন ছিলেন না, আমাদের রাসূল কি জিন ছিলেন নাকি? তোমাদের মধ্য হতে, তার মানে বোঝা গেল আমাদের মধ্য হতে, তার মানে জিন নয়, আবার ফেরেশতাও নয়। রাসূলাম মিনকুম ইয়াতলু, সেই ব্যক্তি যেকে তোমাদের জন্য আমি রাসূল হিসাবে পাঠিয়েছি, ইয়াতলু, আমি আল্লাহর আয়াত তোমাদেরকে সে পড়ে পড়ে শোনাবে। ইয়াতলু, আয়াত শোনাবে। তারপরে বললেন আরসালনা, আমি আরো নাজিল করেছি তোমাদের জন্য, আলাইকুম, তোমাদের নিকটে, একজন রাসূল, ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিহি ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে সে যেন পবিত্র করে, পবিত্রের দাওয়াত দেয়, কিভাবে পবিত্র হওয়া যায়, গুনাহ থেকে কিভাবে নিজেকে বাঁচানো যায়। ওয়া ইউযাক্কিকুম, সে যেন তোমাদেরকে পবিত্র অর্জনের জন্য ওয়াজ করে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইউযাক্কিকুম, আমি একজন নবী পাঠিয়েছি তোমাদের হেদায়েতের জন্য, হেদায়েতের দাওয়াত তো দিবে, ইয়াতলু আলাইকুম, কোরআন থেকে আয়াত তো বলবে, শোনাবে, ওয়া ইউযাক্কিকুম, শুধু তা নয়, তোমাদেরকে আয়াত পড়ে শোনানোর পাশাপাশি কিভাবে ওযু করে পবিত্র হওয়া যায়, পবিত্র সম্পর্কে আমার রাসূল তোমাদেরকে শেখাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুকুম, তোমাদেরকে শেখানো হবে ওই জ্ঞান, ওয়া ইউআল্লিমুকুম, ওই জ্ঞান, কোন জ্ঞান? আল কিতাব, কোরআনুল কারীমের জ্ঞান, যে জ্ঞান পৃথিবীর জমিনে অন্য কোন নবী রাসূল পায় নাই। রাসূলাম মিনকুম,
একজন রসুল পাঠিয়েছি ইয়াতলু আলাইকুম, আয়াত পড়ে শোনানোর জন্য, তোমাদের মধ্যে আয়াত পড়ে যেন সে শোনায়। আলাইকুম, এরপরে বললেন ওয়াইউযাক্কিকুম, যেন তোমাদেরকে পবিত্র করতে পারে, গুনাহ থেকে যেন বাঁচাইতে পারে। তারপরে বললেন ওয়াইউআল্লিমুকুম, যেন তোমাদেরকে ওই জ্ঞান শিখাতে পারে। কোন জ্ঞান? আল কিতাব, যে জ্ঞান পৃথিবীর জমিনে আর কোন নবী রাসূল কোন উম্মতেরা পায় নাই। সুবহানাল্লাহ পড়ুন না। তার মানে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম অন্য কোন নবী, অন্য কোন রসুল, অন্য কোন নবীদের উম্মত পবিত্র কোরআন পায় নাই। তাহলে পবিত্র কোরআন কে পেয়েছে? আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমরা তার অনুসারী, আমরা তার উম্মত, আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। ওয়াল হিকমাতা, ওই পবিত্র কোরআন কিভাবে পড়তে হয়, কিভাবে কোরআনের সমাজ গঠন করতে হয়, আমি সেই নিয়মটাও শিখাইয়া দিয়েছি। ওয়াল হিকমাতা, প্রজ্ঞা, জ্ঞান আমি শিখিয়ে দিয়েছি। কিভাবে কোরআনের সমাজ আপনারা গঠন করবেন, কোরআনের নিয়ম কিভাবে গঠন করবেন, আমার আল্লাহ সব খুলে খুলে বর্ণনা করে দিয়েছে। তারপরে বললেন ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এমন জ্ঞান আমি কোরআনের মধ্যে দান করেছি, আমার নবীর নিকট দান করেছি। এই জ্ঞান সম্পর্কে অন্য কোন কাফের বেদুইন তারা ছিল না, অবগত ছিল না। তাদেরকে দাওয়াত দেওয়া হতো, আসো আসো কোরআন শোনো, কোরআন পড়ো, কোরআনের নিয়মে তারা তোমরা অর্জন করো, নিজের জীবনটাকে সাজাও। তারা বলতেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। তাদেরকে যখন দাওয়াত দেওয়া হতো, তারা অন্যান্য দেশের হাজিগুলাকে বলতো এদিকে আসো, এদিকে আসো। আসার পরে তারা বলতেন নুন, এটা এমন একটি কোরআন, এটা এমন একটি কিতাব, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি আল্লাহ পাঠিয়েছি এই কোরআনের মধ্যে, এই কিতাবের মধ্যে কোনো একটা ফোঁটা বসানোর মতো, কোনো একটা ফোঁটা কমানোর মতো কারো কোনো শক্তি নাই। তো এরপরে তারা বলল, আমার আল্লাহ যখন বললেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এই কোরআনের মধ্যে একটা ফোঁটা বসানোর মতো, একটা ফোঁটা মুছে দেওয়ার মতো কোনো ক্ষমতা কারোই নাই। এখন তোমরা যদি পারো, তোমরা একটা আয়াত লেখো, একটা হরফ লেখো, একটা শব্দ লেখো, তোমরা যদি পারো, ওই কাফেরদেরকে বলছেন। তারা তখন বললেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, তোমরা যে আমাকে পাগল বলো, আমি আসলে পাগল নই, আমি হলাম বিমাজনুন, আমি আল্লাহর পক্ষে কথা বলতেছি। তার মানে আমি আল্লাহর পাগল, দুনিয়ার কোনো পাগল নয়। তারা মানুষদেরকে দাওয়াত দিচ্ছে, এদিকে আসো, এদিকে আসো, তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কথা বলবে, হ্যাঁ তোমাদেরকে অমুক বলবে, হ্যাঁ তোমাদেরকে ওই কথা সেই কথা, অনেক কথা বলবে, অনেক কিছু বলবে, অনেক কিছু শিখাবে, তোমরা সেটা গ্রহণ করিও না। তখন আমার নবীর বিরুদ্ধে যখন কথাগুলো বলতেছেন কাফেরদেরকে বা অন্যান্য মুশরিকদেরকে যখন বলতেছেন, তখন আমার নবী সলাতে ছিলেন, নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থা ছিলেন। তখন আমার নবীর উপরে এই আয়াত নাজিল হয়েছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। তখন আল্লাহ বলতেছেন, হে কাফেরের দল, হে মুশরিকের দল, মুনাফিকের দল, নুন আমি কালি মুছে দিয়েছি, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এই কলম দিয়ে আমি আর দ্বিতীয়বার লিখবো না, যে কলম দিয়ে আমি পৃথিবীর সমস্ত ইতিহাস লিখে ফেলেছি, কোরআনের সমস্ত ঘটনা লিখে ফেলেছি। হ্যাঁ, মা আনতা বিনিআমাতিকা রাব্বিকা বিমাজনুন, আমি আল্লাহর পক্ষ থেকে, আমার নবী কোনো মজনুন নয়, কোনো পাগল নয়, আমার নবী কোনো দুনিয়ার সাধারণ ব্যক্তি নয়, সে হচ্ছে আমি আল্লাহর প্রেরিত একজন প্রিয় রাসূল। সুবহানাল্লাহ। তোমরা কেন পাগল বলতেছ? নামাজের বাহিরে কাফের মুশরিকরা আমার নবীকে পাগল বলতেছে, আর আমার আল্লাহ নবীর মাধ্যমে নামাজের মধ্যে উত্তর দিয়ে দিচ্ছে। কি সুন্দর কথা, সুবহানাল্লাহ। পড়ে ওই ঘটনার মধ্যে একটা দল জিন মুসলমান হয়ে গেছে, এক দল জিন ডাইরেক্ট মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, কোরআনুল কারীমের গুরুত্ব এত বেশি, আমার নবী বলেছে, আরেকটা হাদিসের মধ্যে আমি বলি, আমার নবী বলেছে, আমার নিকট কোরআনুল কারীম পাঠানো হয়েছে, ফিকুম রাসূলাম মিনকুম, অন্য কোন নবী রাসূলদের নিকট এই কোরআন পাঠানো হয় নাই, আমার নিকট পাঠানো হয়েছে। কামা আরসালনা, আমার নিকট পাঠানো হয়েছে ওই কোরআন, ওই জ্ঞান, ফিকুম রাসূলান, যে জ্ঞান তোমাদেরকে আমি দেওয়ার জন্য তোমাদের মধ্য থেকে আমাকে বাছাই করে আমার আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। মানুষগুলা ঘাবড়িয়ে যাচ্ছিল,
মানুষগুলো ভয় পাচ্ছিল, এদিক সেদিক এদিক বেদিক ছুটে যাচ্ছিল। তখন বলতেছিল ফিকুম রাসূলাম মিনকুম, তোমরা ভয় পাইও না। কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম, তোমরা কেন ভয় পাচ্ছ? তোমাদের হেদায়াতের জন্য, তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে আনার জন্য, হেদায়াত করার জন্য, পবিত্র করার জন্য তোমাদের মধ্য থেকে আমার আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, তোমাদেরকে হেদায়াত করার জন্য। তোমরা ভয় পাচ্ছ কেন? পালিয়ে যাচ্ছ কেন? কাফেরদের সাথে, মুশরিকদের সাথে কেন অন্তর্ভুক্ত হচ্ছ? আমার রাসূল বলতেছিলেন। তখন আমার আল্লাহ তাআলা এরপরে বলতেছিলেন যে ইয়াতলু আলাইকুম, হে রাসূল আপনি এক কাজ করুন, আপনি আয়াত তেলাওয়াত করুন। ইয়াতলু আলাইকুম, তাদের নিকট আপনি আয়াত তেলাওয়াত করে আপনি হিকমা খাটান, এমন কিছু আপনি অলৌকিকতা দেখান যেন তারা মুশরিকি ছেড়ে দিয়ে, কুফফারগিরি, হ্যাঁ, তারা অন্যান্য ধর্মের মিথ্যা কাজগুলি ছেড়ে দিয়ে তারা যেন ইসলামের মধ্যে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। তারপরে বললেন ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিহি ওয়া ইউযাক্কিকুম, তাদেরকে আপনি পবিত্র হওয়ার জন্য বলেন। আমার রাসূল যখন ডাক দিলেন, আমি তোমাদের মতো একজন মানুষ, তোমরা আমাকে ভয় পাইও না, এই কথা যখন বললেন সমস্ত মানুষগুলো আসলো। আসার পরে আমার নবী ইয়াতলু আলাইকুম আয়াত পড়ে শোনালো। শোনানোর পরে তারপরে তারা গ্রহণ করলো আমার নবীর সেই আয়াত। গ্রহণ করার পরে তারা বলল, এই আয়াত থেকে আমরা কিছুই বুঝতেছি না, কিছুই বুঝি না, কি বলতেছেন আপনি? কি আল্লাহ, কি রব, কি জান্নাত, কি জাহান্নাম? হ্যাঁ, যখন জান্নাতের কথাগুলো, জাহান্নামের কথাগুলো বর্ণনা করতে